হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে আমি কি ব্যাপারে কথা বলতে চলেছি। তবু আমি বলে দিই, অনেকে শীতকালে সিজনাল প্লান্টের স্যাপলিংস নিয়ে এসে লাগানোর চেষ্টা করে। আজকের ভিডিওতে বলবো যে সেই স্যাপলিংসগুলোকে কীরকম করে রাখবে বা কীরকম খাবার দিলে খুব দ্রুত বাড়বে। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই লাস্ট অবধি দেখবেন। প্রথমে যে খাবারটা দিয়ে থাকি সেটা হলো ঘুঁটে ভেজানো জল। 1 লিটার জলে 2টো ঘুঁটে ভিজিয়ে রেখে দিই 3 দিনের জন্য। তারপর সেই জলটাকে আমি কোনো একটা পাত্রে ছেঁকে তার সাথে 10 লিটার জল মিক্সড করে সেই জলটাকে প্রতিটা প্ল্যান্টে এরকম অল্প অল্প করে দিয়ে দিই। আপনাদের যদি বেশি প্ল্যান্ট থাকে তাহলে বেশি পরিমাণে ঘুঁটে ভিজাতে পারেন। আমার কম প্ল্যান্ট আছে বলে তাই আমি কম ঘুঁটে ভিজিয়েছি। এই ফার্টিলাইজারটিকে আপনি 15 দিন অন্তর রিপিট করতে পারেন এই চারা গাছগুলোতে। দ্বিতীয় নাম্বার ফার্টিলাইজার হলো ডিএপি। প্ল্যান্টের গ্রোথের জন্য ডিএপি খুবই হেল্প করে, তাই আমি 1 মুঠো ডিএপিকে 1 লিটার জলে 2-3 দিনের জন্য ভিজিয়ে রেখে দিব। কারণ ডিএপি ঘুলতে খুবই সময় লাগে, তার জন্য আমি 2-3 দিনের জন্য রেখে দিব। 2-3 দিনের পর ওই 1 লিটার জলকে আমি 10 লিটারের জলের সাথে মিক্সড করে সমস্ত প্ল্যান্টে অল্প অল্প করে দিয়ে দিব। এই ফার্টিলাইজারটি দিলে আপনার সেই চারা গাছগুলো খুবই দ্রুত বাড়বে এবং খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। যত বেশি ঝোপালো হয়ে উঠবে এই প্ল্যান্টগুলো, তত বেশি শীতকালে আপনি ফুল পাবেন। তাই অবশ্যই আপনার স্যাপলিংসগুলোতে এই খাবার অ্যাপ্লাই করবেন 15 দিন অন্তর। তবে আপনার প্ল্যান্ট খুবই হেলদি এবং ঝোপালো হয়ে উঠবে এবং ফুলের পরিমাণও বেড়ে যাবে। 3 নাম্বার খাবারটা হলো সর্ষের খোল, যেটা শীতকালের বাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এ খাবারের ছাড়া শীতকালের বাগান তো অসম্পূর্ণ। তাই অবশ্যই সর্ষের খোল ভেজানোর জল প্রতিটা প্ল্যান্টে 15 দিনে একবার দিবেন। তাতে আপনার প্ল্যান্ট হেলদি থাকবে এবং ফুলের পরিমাণও বেড়ে যাবে এবং ফুলের কালারও ব্রাইট হবে। এই স্যাপলিংসগুলোকে অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখবেন, তার ফলে আপনার প্ল্যান্টও খুব তাড়াতাড়ি বাড়বে। স্যাপলিংস প্ল্যান্টের সম্বন্ধে আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ইনফরমেটিভ লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।